আমার ঘাড় আর কোমর দুই ঠ্যাং ব্যথা 10 বছর যাবত। 10 বছর যাবত? 10 বছর যাবত। তো অনেক বছর। হ্যাঁ, অনেক জায়গায় ডাক্তার দেখাইছি, উপকার পাইছি না। পরে ফেসবুকের মাধ্যমে স্যারের লোকেশনটা পাইলাম, ঠিকানা সংগ্রহ করে আসলাম। আজকে প্রথম দিন আসলাম, স্যারের দেখাইলাম। স্যার কি কোনো ভিজিট নিয়েছে? না, কোনো ভিজিট নিছেন? কোনো ভিজিট নেয় না। আলাদা কোনো টেস্ট দিছে যে আপনি? না, আলাদা কোনো টেস্টও দিছেন। আপনার আগের টেস্টগুলাই দেখে উনি ওই নির্ণয় করছে আমার রোগটা কি। 24 ঘন্টা পরে একবার চিকিৎসা নেওয়ার পরে পায়ের ব্যথাটা কমে গেছে। পায়ের ব্যথাটা কমে গেছে? পায়ের ব্যথাটা কমে গেছে। কেমন লাগছে যখন দেখলেন যে প্রথম দিন চিকিৎসা আর 24 ঘন্টা পরে আপনার পায়ের ব্যথাটা কমে গেছে, তখন কেমন লাগছে? অনেকটাই ভালোই লাগছে, অনেক ভালো লাগছে। পরে তৃতীয় দিনের মাথায় নিলে তারপরে ওই ঘাড়ের ব্যথাটাও কমে গেছে, পিঠের ব্যথাটাও কমে গেছে। ঘাড়ের ব্যথা, পিঠের ব্যথা কমে গেছে? জি। আচ্ছা আচ্ছা স্যার, এই যে চিকিৎসা যে দিল তারা, আপনার কাছ থেকে যে খরচটা নেওয়া হয়েছে, খরচটা কি আপনার কাছে অনেক বেশি মনে হয়েছে? না, খরচটা অনেক বেশি না। খরচটা মোটামুটি এর সাথে লাগালেই আছে। যেহেতু আমি করতে পারছি, মোটামুটি অনেকেই করতে পারবে এটা। যেহেতু আমি একদম দিনমজুর একজন লোক, আমি করতে পারছি। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। স্যার আপনার নামটা বলবেন? আমার নাম মোহাম্মদ হায়দার আলী। আচ্ছা স্যার, কোন জেলা থেকে এসেছেন? ময়মনসিংহ থেকে। আচ্ছা, তো স্যার আপনি ডক্টর রাশেদ অ্যাডভান্স আকুপাংচারে এসেছেন, মূলত কি সমস্যার জন্য এসেছেন? আমার ঘাড় আর কোমর দুই ঠ্যাং ব্যথা। ঘাড়, কোমর এবং দুই পা? দুই পা। আচ্ছা, এটা কতদিন যাবত? 10 বছর যাবত। 10 বছর যাবত? 10 বছর যাবত। তো অনেক বছর। হ্যাঁ, অনেক জায়গায় ডাক্তার দেখাইছি, উপকার পাইছি না। পরে ফেসবুকের মাধ্যমে স্যারের লোকেশনটা পাইলাম, ঠিকানা সংগ্রহ করে আসলাম। আজকে প্রথম দিন আসলাম, স্যারের দেখাইলাম। উনি বললেন আমাদের এখানে ওই প্রথম একদিন চিকিৎসা নিলেই 24 ঘন্টার মধ্যে ফলাফল পাবেন, তবে 10 দিন চিকিৎসা নিলে ফুললি ভালো হয়ে যাবে। আচ্ছা, তো স্যার এই যে 10 বছর যাবত এতদিন ব্যথা নিয়ে আপনি জীবনযাপন করছেন, আপনার পেশায় কি করেন স্যার? আমি পেশায় কাঠমিস্ত্রি কাজ করি। তো এই ব্যথা নিয়ে এইভাবেই কাজ করে গেছে? এইভাবে ওষুধ খাই, একটু কমতি থাকে, এই আবার কাজ করি, ব্যথা বাইরে যা, আবার একটু ওষুধ খাই, এইভাবেই যাইতেছি। অনেক ডাক্তার দেখাইছি। তো এই যে আপনার এই যে ঘাড় এবং কোমর ব্যথা, এই কোমর ব্যথা এবং ঘাড় ব্যথা নিয়ে আপনার মূলত কি ধরনের সমস্যা হইতো? এখন কি সমস্যা হচ্ছে? অনেক সমস্যা, মানে অনেক 10 মিনিট যাবত দাঁড়ায় থাকতে পারি না। দাঁড়ায় থাকলে ঠ্যাং ভাঙ্গিয়া পড়ে যাইবার। আর কম্বল লইয়া ঝুঁকিয়া কোনো কিছু তুলবার পারি না, ব্যথা করে সারাক্ষণ। আচ্ছা, ওই রিক্সা এদিক সেদিক চলাফেরা করলে কম্বর জাকির লাগলে ব্যথা হয়। আচ্ছা। আর গাড় লইয়া শুয়ে থাকতে পারি না। মানে শুয়ে থাকতে পারেন না? না, গাড় ব্যথা করে সমস্যা হয়। সারা রাতের মধ্যে ঘুমাইতেই পারি না। আচ্ছা, তো এই ঘাড় কোমর ব্যথা তো আপনার 10 বছর, কিন্তু তীব্র ব্যথা কতদিন যাবত? তীব্র ব্যথা 4-5 বছর ধরে তীব্র ব্যথা। 4-5 বছর যাবত। তো এর আগে যে ডাক্তার দেখিয়েছেন তারা তো টেস্ট দিয়েছে, ওরা কি বলছে? তারা অনেক ডক্টর টেস্ট দিচ্ছে, যে বলছে যে আপনার রোগের চাপ খাইছে। এটাই আমাদের এখানে অনেক জায়গায় আমি ইনজেকশনও দিচ্ছে যে ভালো হয়ে যাব না। ওটা সাময়িক, 1-2 দিন ভালো ছিল, তারপরে আবার পুনরায় ব্যথা করে তিনারা বলে যে আপনার এটা তাহলে অপারেশন করা লাগবে। কিন্তু আমি অপারেশনের পক্ষে না। মানে ডাক্তার বললো যে অপারেশন করা লাগবে। অপারেশন, আপনি অপারেশন না করায় আপনি চলে আসছেন এখানে সরাসরি। আচ্ছা, তো এই যে আপনি আজকে যে ডক্টর রাশেদ স্যারের কাছে যে আসলেন, উনি দেখে কি বললো আপনাকে? দেখে বলছে যে আমার কম্বরের ডিশটা একটু সমস্যা হয়েছে, ঘাড়ের ডিশটার একটু সমস্যা হয়েছে। তো এখানে যদি স্যারের এখানে চিকিৎসা নেই তাহলে এগুলা সারানো সম্ভব। আচ্ছা, কয়দিন চিকিৎসা নেওয়ার কথা বলছেন? 10 দিন চিকিৎসা নিতে বলছে। 10 দিন? 10 দিন। তো এই যে স্যারকে যে দেখালেন, স্যার কি কোনো ভিজিট নিয়েছে? না, কোনো ভিজিট নিছেন? কোনো ভিজিট নেয় না। আলাদা কোনো টেস্ট দিছে যে আপনি? না, আলাদা কোনো টেস্টও দিছেন। আপনার আগের টেস্টগুলাই দেখে উনি ওই নির্ণয় করছে আমার রোগটা কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এই যে আজকে তো আপনি তাহলে সিদ্ধান্ত নিয়েছেন যে এখানে 10 দিনের জন্য অ্যাডভান্স আকুপাংচার চিকিৎসা নেবেন, তাই না? জি। তো আজকে থেকে হয়তো আপনার ট্রিটমেন্ট শুরু হবে। তো আমরা এই ভিডিওটা নিয়ে রাখছি আপনার চিকিৎসার পূর্বের আপনার শারীরিক অবস্থা হিসেবে, এবং আপনি প্রথম সেশন চিকিৎসা নেওয়ার 24 ঘন্টা পর আমরা আবার আপনার আরেকটা ভিডিও নিব, তখন দেখবো যে আপনার আসলে কি পরিমাণ উন্নতি হয়েছে। জি জি। তো ঠিক আছে স্যার, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আজকে?
আছে আল্লাহর রহমতে মোটামুটি ভালোই আছে। স্যার আমরা বলেছিলাম যে প্রথম দিন চিকিৎসা নেওয়ার 24 ঘন্টা পরে আপনার সাথে দেখা করব। জি আমরা যদিও 24 ঘন্টা পরে দেখা করতে পারি নাই, কিন্তু আজকে তো জানতে পারবো যে প্রথম দিন চিকিৎসা করার 24 ঘন্টা পরে আপনার কি উন্নতি হয়েছিল। জি জি যদি একটু বলতেন স্যার। 24 ঘন্টা পরে একবার চিকিৎসা নেওয়ার পরে আমার পায়ের ব্যথাটা কমে গেছে। পায়ের ব্যথাটা কমে পায়ের গেছে? ব্যথাটা কমে গেছে। কেমন লাগছে যখন দেখলেন যে প্রথম দিন চিকিৎসা নেওয়ার 24 ঘন্টা পরে আপনার পায়ের ব্যথাটা কমে গেছে, তখন কেমন লাগছে? অনেকটাই ভালোই লাগছে, অনেক ভালো লাগছে। পরে তৃতীয় দিনের মাথায় নিলে তারপরে ওই গাড়ের ব্যথাটাও কমে গেছে, পিঠের ব্যথাটাও কমে গেছে। গাড়ের ব্যথা পিঠের ব্যথা কমে গেছে? জি। এখন আমি 7 দিন চিকিৎসা নিলাম। স্যার আপনাকে মোট কয়টা সেশন নেওয়ার জন্য বলেছিল? আমি 4টা সেশন নিলাম। মোট কয়টা নেওয়ার জন্য বলেছে? মোট 5টা। 5টা নেওয়ার জন্য বলেছে। জি। 4টা নেওয়া শেষ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আরো একটা সেশন নিতে 2 দিন সময় লাগবে। হ্যাঁ। ওই 2 দিন নিলে ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন, আপনি আশা করছেন। জি জি। কেমন লাগছে এখানকার যে যারা চিকিৎসা দিয়েছে আপনাকে? না ভালোই, যারা স্টাফ আছে এনারাও খুব ভালো চিকিৎসা দেয়, এনারা খুব সুন্দর পরিবেশে আছে। আচ্ছা আচ্ছা স্যার, এই যে চিকিৎসা যে দিল তারা, আপনার কাছ থেকে যে খরচটা নেওয়া হয়েছে, খরচটা কি আপনার কাছে অনেক বেশি মনে হয়েছে? না খরচটা অনেক বেশি না, খরচটা মোটামুটি এর সাথে লাগালেই আছে। যেহেতু আমি করতে পারছি, মোটামুটি অনেকেই করতে পারবে এটা। যেহেতু আমি একদম দিনমজুর একজন লোক, আমি করতে পারছি, তাহলে অন্যরা সাধারণ মানুষও করতে পারবে। জি অবশ্যই, মানে সাধারণ মানুষদের চিকিৎসার আওতায় এই খরচটা। জি জি। যাক, শুনে খুব ভালো লাগলো স্যার। এই যে এখানে আপনি চিকিৎসা নেওয়া অবস্থাতে অনেক অনেক রোগী দেখেছেন, তারা কি সুস্থ হচ্ছে আদৌ? হ্যাঁ, আমি আরে দেখছি 10 জন। হ্যাঁ। পরে 10 জনের এক একজনের 5 দিন 6 দিন করে হয়ে গেছে। পরে ওনাদেরকে আমি জিগাইয়া পরে ভর্তি হয়েছি, যে ওনারা বললো যে না আমাদের কোমরের ব্যথা অনেকটাই মোটামুটি ভালোর দিকে, নামনেও ভর্তি হয়ে যান, অসুবিধা নামনেও সুস্থ হইবেন। পরে তিনারা আরো 3-4 দিন আগে ভালো হয়ে গেল গা। ইনশাআল্লাহ স্যার, এখানে মানে আমাদের এখানে স্যার রোগীরা কখন আসে লাস্ট হোপ হিসেবে, যে আমার আর আশা নাই চিকিৎসা করার, এত চিকিৎসা করাইলাম সুস্থ হই নাই, এটা আমার লাস্ট আশা, এরপর আর আমি সুস্থ হব না, দেখি সর্বশেষ এখানে যাই, যদি একটু সুস্থতা পাই। জি। এই চিন্তা করেই মানুষ এখানে আসে, ভাবে যে শেষ ইচ্ছা, এত জায়গায় যত টাকা খরচ করলাম, এখানে তো সামান্য টাকা একটু খরচ করে দেখি। ইনশাআল্লাহ সেই হিসাবে এখানে এসে সকল রোগীরা সুস্থ হয়ে যায়। হ্যাঁ। আপনিও কি সেম নাকি? হ্যাঁ, আমিও সেম। আমি বহু ডাক্তার দেখাইছি। আমি মিনিমাম ঢাকাতে, ময়মনসিংহে আমি অন্তত 15 জন ডাক্তার দেখাইছি, কিন্তু কোথাও উপকার পান না, না। কোথাও আমি উপকার পাইছি না, খালি ব্যথায় ভুগছি আর ভুগছি। সর্বশেষ এখানে আসছেন যে এরপর আর চিকিৎসা করাবো না, এরকমই তো নাকি? জি হ্যাঁ, এরকম। যাক, শুনে খুব ভালো লাগলো স্যার। আপনার মতো এরকম অনেক রোগী আছে যারা এই সমস্যা ভুগতেছেন, তাদেরকে আপনি কি বলবেন? বলবো যারা দীর্ঘদিন যাবত ব্যথা নিয়ে আছেন, স্যারের এখানে আইসা আপাতত একদিন এলেও চিকিৎসা নিয়ে দেখেন, যদি মোটামুটি আরাম পান তাহলে বাকি দিন চিকিৎসা নিবেন। আশা করি প্রত্যেকেই ভালো হয়ে যাবেন। যেহেতু আমার তীব্র ব্যথা ছিল ঠ্যাঙ্গের মধ্যে, আমি ওই 5 মিনিট দাঁড়ায় থাকতে পারতাম না। এখন মোটামুটি ইনশাল্লাহ 1 ঘন্টা দাঁড়ায় থাকলেও কোনো প্রবলেম নাই আমার। আমি যেন ব্যায়াম করতেছি অনেক হাত পরিচ্ছন্নতার পরে অসুবিধা নাই। আর আগামী 10 মিনিটও খারাপ থাকতে পারতাম না। এইটাই স্যার, আমরা এই মেসেজটাই সবার কাছে পৌঁছে দিতে চাই, যে আপনি তো একটা দিন চিকিৎসা নিয়ে এসে দেখেন, এখানে চিকিৎসা নিয়ে দেখেন, কারণ এখানে বিনা অপারেশনে, বিনা ঔষধে, বিনা ভিজিটে, বিনা টেস্টে চিকিৎসা করানো হয়। জি জি। টেস্ট বলতে এখানে টেস্ট লাগে, সেটা হচ্ছে যদি আপনার প্রয়োজন পড়ে। জি প্রয়োজন পড়ে। যদি প্রয়োজন পড়ে, প্রয়োজনের বাইরে আপনাকে কোনো টেস্ট দেওয়া হয় না। আপনাকে তো কোনো টেস্ট দেওয়া হয় না। না, আমার আগে টেস্ট ছিল, ওটা দেখে খালি ট্রিটমেন্ট। অনেক জায়গায় আছে যে অনেক ডক্টররা আপনি গেলেও আপনার যে টেস্ট দরকার নাই সেগুলো আপনাকে দেয়, ও যে এই করো, সেই করো, অমুক করো, তমুক করো। ঠিক আছে, জি। দেখা যাচ্ছে যে আপনার ইউরিক অ্যাসিডের সমস্যা, আপনার জন্ডিসের টেস্ট দিয়ে দিল, কথার কথা। তো এই ব্যাপারগুলো হয়। তো স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ মতামতটা দেওয়ার জন্য। ইনশাআল্লাহ স্যার, আমরা আপনার শেষ দিন, মানে আপনি যেদিন একদম পুরোপুরি চিকিৎসা নিয়ে চলে যাবেন, সেদিন আমরা আপনার আরো একটা ভিডিও ধারণ করবো। আমরা দেখবো যে আপনি ফাইনালি কতটুকু সুস্থ হয়েছে। ধন্যবাদ স্যার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।